আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করে। লেখা দেখা যায় কিনা। আচ্ছা, আমি একটু কথা বলতে থাকি। আমি সবসময় বলি যে টাচে থাকতে হবে, টাচে থাকতে হবে। যারা ধৈর্য ধরে টাচে থাকতে পারবে তারা মূলত শেষ সময় যে একটা পর্যায়ে কিছু একটা পাবে। আর দেখা যায় যে জাস্ট মন চাইলো, আসলাম গেলাম, ঠিক আছে, এরকম করলে আসলে হবে না। যেমন প্রতিদিনের বাড়ির কাজটা যদি প্রতিদিন করা হয়, ঠিক আছে, প্রতিদিনের নোটটা যদি প্রতিদিন কষ্ট করে করে ফেলা হয়, তাহলে একটা সময় যায় কি হবে যে আমার দেখতে দেখতে 1 মাসে আমরা ধরলাম 5 দিন ক্লাস হবে না, বা 8 দিন বা 10 দিন ক্লাস হবে না, 20 দিনে অন্তত কি আমাদের 200টা ম্যাথ হয়ে যাবে। 20 দিনে অন্তত 200টা ম্যাথ হয়ে যাবে। তো 200টা ম্যাথ মিনিমাম দেখা যাবে যে ছোট ছোট 3টা অধ্যায়। তো যদি আমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে পারি তাহলে সেটা 300টা ম্যাথ হবে। আর যদি এরকম হয় যে জাস্ট ফান, জাস্ট আসলাম গেলাম, এদের লাইফে আসলে কিছু হয় না। ঠিক আছে, আমি কম পড়ি বেশি পড়ি, আমি প্রতিদিন পড়বো, আমার স্বপ্নটাকে ঠিক রাখবো যে আমাকে একটা কিছু করতে হবে, দেন কি আমি একটা কিছু পাবো। এছাড়া কোনোভাবেই পসিবল না। অনেকেই অনেক কিছু করতে চায়, অনেকেই বিসিএস ক্যাডার হতে চায়, অনেকেই গভর্নমেন্ট একটা জব চায়, কিন্তু তার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেটা সে দিতে রাজি না, কোনোভাবেই না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। তো আমার অনুরোধ থাকবে সবাই কন্টিনিউ থাকবো, ঠিক আছে, বাড়ির কাজগুলো করব, আর নিজে যা পড়তেছি তা অন্যকে পড়ানোর ট্রাই করব। এটা হইতেছে সবচেয়ে বেস্ট ওয়ে যে কিছু পাওয়ার জন্য বা নিজের বেসিকটা ক্লিয়ার করার জন্য। দিন শেষে আপনার লাইফটা আপনার, ঠিক আছে, আপনাকেই বুঝতে হবে। কিছু পেলে সেটা আপনিই পাবেন, ঠিক আছে, সেটা অন্য কারো না। ঠিক আছে, তো পরিশ্রমটাও আপনাকেই করতে হবে। বাট আমি আপনাদের জন্য এটুকু করতে পারি যে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি, বা কোনো একটা প্রবলেম হয়েছে সেটা যদি আমার আয়ত্তার ভিতর থাকে আমি সেটা নিজে সলভ করে দিতে পারি, জাস্ট এইটুকু। আর হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার ফেসবুক গ্রুপ বা আমার মেসেঞ্জার সবসময় আপনাদের জন্য উন্মুক্ত। যে কোনো সময় আপনারা আমাকে নক দিতে পারেন, নো প্রবলেম। কে কোত্থেকে দেখতেছি একটু কমেন্ট করি, ঠিক আছে, আমি শুরু করে দেব। কে কোত্থেকে দেখতেছি একটু কমেন্ট করি, আর যারা পারি একটু শেয়ার করে দেই। কারণ গিভ এন্ড টেক, আপনার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, ঠিক আছে, সেটার একটা ভাগ মাস্ট বি আপনি পাবেন। সেটা তার কাছ থেকে না পাইলেও আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক ওটা দিয়ে দিবে, ঠিক আছে। আর আমি এই গ্রুপটা খোলার উদ্দেশ্য এটাই ছিল যে আপনাদের দোয়া, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে শুরু করছি সেটা সফল হয়েছে।
জানি না ফিউচারে কি আছে, ঠিক আছে। তো আপনাদের কাছে চাওয়া থাকবে যে লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। আর আবারও বলি, যার যত প্রবলেম আছে, ঠিক আছে, ক্লাস চলাকালীন, ঠিক আছে, মাস্ট বি কমেন্ট করবেন। যদি তাতেও লজ্জা পান, ঠিক আছে, ক্লাস শেষে মাস্ট বি আমাকে কি করবেন, নক দিবেন। আর ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেওয়া থাকবে, ঠিক আছে, আপনারা ওইখান থেকে দেখে, ঠিক আছে, সলভ করে নেবেন। আচ্ছা, আমি শুরু করব। ফার্স্ট ডাকটা হচ্ছে এরকম যে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার, একটি ট্রেন ঘন্টায়। আমি বারবারই বলি যে আপনারা ম্যাথ করবেন রিটেনের মতো করে, ম্যাথ করবেন কি রিটেনের মতো করে, ঠিক আছে। ম্যাথ করবেন কিসের মতো করে, রিটেনের মতো করে, যেন মানে এক ঢিলে দুই পাখি হয়। আমরা যদি শুরুতেই এমসিকিউর মতো করে করি, প্রিলির মতো করে করি, দেখা যাবে যে যখন আমি প্রিলি পাশ করে গেলাম তখন আমার রিটেন ম্যাথ নিয়ে প্রবলেম হবে, তখন আমি হেজিটেট হব। তো ম্যাথ এমন একটা সাবজেক্ট, যদি আমরা মানে শুরু থেকে গোছায় পড়ি, আমাদের রিটেনের সময় খুব বেশি পড়তে হবে না। রিটেনের সময় কি কি এক্সট্রা পড়তে হবে, জ্যামিতিটা পড়তে হবে, ত্রিকোণমিতিটা একটু ব্রডলি করতে হবে, ঠিক আছে, উপপাদ্য গুলা করতে হবে, ঠিক আছে, এইটুকু তারপরে করে নেওয়া যায়। অন্তত বীজগণিত এবং পাটিগণিত পার্টটা আমাদের যেন করা থাকে। তো মোটামুটি 60 to 70% যদি আমরা আগায় রাখি, তাহলে যেমন ব্যাংকের প্রিলিতে উতরাইলাম, কিন্তু যখন আমি রিটার্ন দিতে যাব তখন যেন আমার প্রবলেম না হয়, এরকম ভাবে আমাকে করতে হবে। তো আমি একদম শুরু থেকেই রিটার্নের মতো করে করাবো, আপনারা রিটার্নের মতো করে করবেন, বাট যখন রিভিশন দিবেন তখন কি করবেন, প্রিলির মতো করে করবেন। আচ্ছা, 1 নম্বর ম্যাথ। গিভেন। শুরুতেই আমার লিখতে হবে কি, গিভেন কি দেওয়া আছে, ঠিক আছে। আমাকে শুরুতেই পুরো ম্যাথটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমি জাস্ট দেখবো গিভেন কি দেওয়া আছে, আমি জাস্ট এটা আগে শুরুতে লিখবো। শুরুতে দেওয়া আছে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার, ঘন্টায় কি 180 কিলোমিটার ব্যাগে, তার মানে ভেলোসিটি, তার মানে কি ভি, 180 কিলোমিটার পার আওয়ার, 180 কিলোমিটার পার আওয়ার, এটা কি ভেলোসিটি। আমি কি বলছিলাম, এটাকে কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। এটাকে কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে, ঠিক আছে। মিটার পার সেকেন্ডে নেওয়ার ওইটা আপনারা মাস্ট বি জানেন, ঠিক আছে। 5/18 কিসে আসলো, মিটার পার সেকেন্ডে আসলো। তারপরে কি 18 কে 180 দ্বারা, 180 কে 18 দ্বারা যদি ভাগ করি 10 হয়, 10 × 5, তার মানে কি 50 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, আমরা ভেলোসিটিটা পেয়ে গেলাম। ভেলোসিটিকে কি দ্বারা প্রকাশ করলাম, ভি। কিন্তু যখন আমরা রিটেনে করব তখন কিন্তু আমরা এই ভি লিখবো না, ব্যাগ ইকুয়াল টু 180 কিলোমিটার পার সেকেন্ড লিখবো। এটা ইঞ্জিনিয়ারিং এইভাবে লিখলে চলে, কিন্তু যখন আমি সাধারণভাবে প্রিলি দিতে যাব, রিটেন দিতে যাব, তখন আমাকে ভি লিখলে হবে না, ঠিক আছে, ব্যাগ লিখতে হবে। ব্যাগ লিখে কমা দিয়ে তারপরে ভি লিখতে হবে। আচ্ছা, প্রথম লাইন গেল, চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, এটাই আমাদের কি আনসার হয়ে গেল। আমাদের মানে আমি ডাকটা আবার করি, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, জাস্ট এটাই একটা ম্যাথ, ঠিক আছে। ওই যে শুরুতে যে আমাদের বেসিক, ঠিক আছে, বেসিক আমরা কি বলছে যে ভেলোসিটি কি দেওয়া আছে, 180 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি 1 ঘন্টায় চলে 180 কিলোমিটার। এখন আমাকে বের করতে হবে 1 সেকেন্ডে কত কিলোমিটার। তো আমরা আবার যদি ওইভাবে করি যে 1 আওয়ারে চলে 180 কিলোমিটার, ঠিক আছে। তো 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড, ঠিক আছে। তো এটাকে মিটারে নিতে হলে কি করতে হবে, 180 কে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো 1000 মিটারে আসলো। তারপরে এখন যদি এখানে 1 লিখি, ইউনিট ডিজিট লিখি, তার মানে এটা কি হয়ে যাবে, এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। তার মানে ভাগ হলে কি হবে, 180 × 1000/3600, ঠিক আছে। এই হচ্ছে কি 20 কাটা, তারপরে কি এই 20 কাটা, তারপরে 180 কে যদি
আমরা এই 36কে কি করা যায়, 18 দিয়ে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, 18 দিয়ে এখানে কি 2 হয়, আর এখানে কি হবে 10 হবে, তারপরে 2কে যদি আমরা এই 10 দিয়ে কাটি 5 হবে, তার মানে কি 50 মিটার। এই যে দেখেন আমাকে বের করতে বলছি কি, এটা আমার দেওয়া ছিল 1 আওয়ারে যায় 180 কিলোমিটার, তার মানে 1 সেকেন্ডে কত মিটার যাবে, তার মানে 1 সেকেন্ডে এই 50 মিটার। আমরা শুরুতে এইভাবে করব না, আমরা একটু এইভাবে করে নিয়ে তারপরে আমরা কি দুইটা ধাপ, ঠিক আছে, ওই দুইটা নিয়মে, একটা হচ্ছে এটাও করব এবং আমরা এটাও করব, ঠিক আছে। বুঝতে পারছি কিনা কমেন্ট করি, যে সি লিখি, সবার কমপ্লিট কিনা সি লিখে কমেন্ট করি। এটাই হবে, আমি তো পিডিএফ দিচ্ছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপরে হচ্ছে ইসের গ্রুপে, আপনাদের এই গ্রুপে আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওই পিডিএফটা দেখে তারপরে কি করবেন, ক্লাসের শেষে যখন আপনারা নোট করবেন তখন পিডিএফ দেখে বুঝে বুঝে নোট করে নেবেন, ওকে। আচ্ছা, এটা তাহলে গেল। দুই নাম্বার ম্যাথ, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, ঠিক আছে। আমরা একদম 02 গিভেন ট্রেনের লেন্থ আমরা টি-এল দ্বারা প্রকাশ করি, ট্রেনের দৈর্ঘ্য কত 50 মিটার, ঠিক আছে, 50 মিটার, ঠিক আছে। একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, তার মানে কি ভি বেগ, ঠিক আছে, কত 36 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এটা লেখার পরে আমার ফার্স্ট কাজ কি, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া, তার মানে কি 5/18, তার মানে কি 2 কাটা, তার মানে কি 10 মিটার পার সেকেন্ড হলো, ঠিক আছে, হলো, ঠিক আছে। তারপরে কি রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত, রাস্তার পাশের একটা খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে, রাস্তার পাশের একটা খুঁটিকে, এই যে খুঁটি, এই হচ্ছে আমার ট্রেন, ঠিক আছে, এই খুঁটিটাকে কত সেকেন্ডে অতিক্রম করবে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে কি 50 মিটার। আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে কি, দূরত্ব ইকুয়াল টু কি ব্যাগ ইনটু সময়, দূরত্ব ইকুয়াল টু কি ব্যাগ ইনটু সময়। আমাকে কি বের করতে হবে, টাইম ইকুয়াল টু হোয়াট, কত সেকেন্ডে এই খুঁটিটাকে অতিক্রম করবে, কত সেকেন্ডে কি এই খুঁটিটাকে অতিক্রম করবে এই ট্রেনটা, তার মানে আমাকে সময় বের করতে হবে। এখন আমরা জানি এই সূত্রটা, আমরা কি দূরত্ব ইকুয়াল টু ব্যাগ ইনটু সময়, দূরত্ব ইকুয়াল টু কি ব্যাগ ইনটু সময়, এই সূত্রটা আমরা জানি। আর আমার এখানে কি দেওয়া আছে, যে আমরা জানি যে যখন খুঁটি, গাছ, তারপরে এই টাইপের বৈদ্যুতিক পোল, এই টাইপের যা কিছু দেওয়া থাকবে, ঠিক আছে, এই টাইপের যা কিছু দেওয়া থাকবে, ওই ক্ষেত্রে আমরা কি করি, ঠিক আছে, জাস্ট ট্রেনের লেন্থটাই কি আমার অ্যাকচুয়াল দূরত্ব, ট্রেনের দূরত্বটাই কি অ্যাকচুয়াল দূরত্ব, এবং এইখানে দূরত্ব পেয়ে গেলাম, তাহলে দূরত্ব 50 মিটার, আর কি পাইছি, ব্যাগ কত 10, তার মানে এই যে সময়, এটা আমাকে বের করতে হবে। আমাদের তিনটা টার্ম, একটা কি তিনটা প্যারামিটার, একটা কি দূরত্ব, আরেকটা কি ব্যাগ, আরেকটা কি সময়। এই তিনটার ভিতরে দেখা যাবে কি আমাদের দুইটা মাস্ট বি দেওয়া থাকবে, দুইটা কি মাস্ট বি দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে যে কোনো একটা। তো আমরা জাস্ট এটা নিয়ে ভাববই না, নিচের এটুকু নিয়ে আমরা ভাববই না, আমরা জাস্ট গিভেন ডাটা লিখবো, গিভেন ডাটা লিখে তারপরে আমাদের যদি কনভার্ট করতে হয় আমরা কনভার্ট করব, কনভার্ট করে আমরা আমাদের সূত্রে চলে আসব, সূত্রে তারপরে আমরা সূত্র দেখেই জাস্ট বসাইতে পারবো, বসানোর পরে এইভাবে আমরা করে নিতে পারবো। তার মানে কি সময় ইকুয়াল টু কি 50/10, তার মানে কি 5 সেকেন্ড, 5 সেকেন্ড। দেখা যাবে এখানে আমি সতর্ক করে দেই যে এমসিকিউ যখন আসবে তখন দেখা যাবে যে 5 সেকেন্ড, এখানে লেখা থাকলো 5 সেকেন্ড, এখানে লেখা থাকলো 10 সেকেন্ড, ঠিক আছে, এইখানে লেখা থাকলো 5 আওয়ার, এইখানে লেখা থাকলো
10 আওয়ার। ঠিক আছে, এই যে 5 দেখে কি করব, আমরা এখানে টিক দিয়ে দিব। বাট আমাকে কিন্তু ইউনিটটার দিকে খেয়াল রাখতে হবে, এটা কি মিটার পার সেকেন্ড, তার মানে সময়টা কিসে বের হবে, সেকেন্ডে বের হবে। এই জিনিসটা মাস্ট বি ফোকাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা ফাহিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এটুকু বুঝতে পারছি কিনা? তার মানে আমার ফোকাস পয়েন্টকে আমি শুরু থেকে আবার বলি যে আমাকে গিভেন ডাটাটা লিখতে হবে, সেকেন্ড কাজ কি কনভার্ট করতে হবে, থার্ড কাজ কি আমাকে সূত্রটা নিয়ে ভাবতে হবে, দেন আমাকে খেয়াল রাখতে হবে ইউনিটের দিকে, এককের দিকে, যে এমসিকিউ এ কি কি একক দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে নাকি আওয়ারে দেওয়া আছে। আমার ইউনিট আসবে কিসে, সেকেন্ডে। এনাফ। ওকে, আচ্ছা বুঝতে পারছি তো, তাই না? আচ্ছা আমি সেকেন্ড থার্ড ম্যাথে যাই। না বুঝতে পারলে মাস্ট বি কমেন্ট করব, আমি আবার বুঝাই দেব। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার, একটি ট্রেনের গতিবেগ, তার মানে কি গিভেন বেগ ঘন্টায় কত, ঘন্টায় কত 30 কিলোমিটার, 30 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা। এটাকে আমাকে কিসে নিতে হবে, কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তার মানে 30 ইন্টু 5/18। ঠিক আছে, তার মানে এইখানে আমরা কি করতে পারি, কনভার্ট কিভাবে হবে, এটাকে 6 দিয়ে করা যায়। তার মানে কি 5 6 5 6, তার মানে কি 5 5 25, 25 আর নিচে 6 মিটার পার সেকেন্ড। এটা হয়েছে কিনা একটু বলেন সবাই, এটা 25/6 হয় কিনা এটা একটু বলেন। ও এটা হবে 3, সরি 3 6 18, আর হচ্ছে 5 6 30, 3। তার মানে কি 25/3 মিটার পার সেকেন্ড, 25/3 মিটার পার সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনের দৈর্ঘ্য, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য কত, 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কি 200 মিটার হলে ট্রেনটি 100 মিটার 100 মিটার সেতু অতিক্রম করতে, তার মানে সেতুর দৈর্ঘ্য কি, সেতুর দৈর্ঘ্য 100 মিটার। এখন বলেন তো, এখন বলেন তো এটা কি যোগ হবে না কি হবে? ঠিক আছে, দুইটা যোগ হবে না কি হবে একটু বলেন তো। এখন কি হবে, ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য যোগ হবে নাকি হবে না, জাস্ট বলেন তো, কমেন্ট করেন। কমেন্ট করেন। বের করতে হবে কি, আমাদের বের করতে হবে কি, যোগ হবে। হ্যাঁ থ্যাংক ইউ, যোগ হবে। তার মানে এটা বেসিক ছিল আমাদের কালকে, দেখছেন? জাস্ট আমরা যদি আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে, আমাদের ম্যাথ করা কোনো ব্যাপারই না, জাস্ট আমরা গিভেন ডাটা লিখবো এবং আমরা আমাদের মতো করে আগাবো। ঠিক আছে, আমরা সূত্র কি জানি, দূরত্ব ইকুয়াল টু ব্যাগ ইন্টু সময়। দূরত্ব ইকুয়াল টু কি, ব্যাগ ইন্টু সময়। তার মানে টোটাল দূরত্ব কত, 300। ঠিক আছে, ব্যাগ কত, 25/3। ঠিক আছে, ইন্টু কি সময়। ঠিক আছে, ইন্টু কি সময়। আচ্ছা আচ্ছা এইখানে ডাকে ছিল 36। আচ্ছা আমার 30 আসছে। হ্যাঁ আমি 30 দিয়ে করছি, আপনারা এটা 36 দিয়ে করবেন। এটা কি আপনারা 36 দিয়ে করবেন। ঠিক আছে, তো 36 আসলে ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যেত, এটাও যাই হোক ওইটা ব্যাপার না। ঠিক আছে, এখন আমরা কি করব, সময়টা বের করব। তার মানে
300 ইন্টু 3 ইকুয়াল টু কি 25 ইন্টু সময়। এখান থেকে আমরা সময়টা এই 30 দিয়ে বের করে আমরা কি করব, নোট করব। এই 30 দিয়ে বের করে কি করব, নোট করব। নোট করে কালকে নোট জমা দিব। সময়টা বের করে নেবেন। সময়টা কি করবেন আপনারা, বের করে নেবেন। ম্যাথের প্রসিডিউরটা বুঝছেন কিনা এটা একটু কমেন্ট করেন। জাস্ট আবার সি লেখেন, সি লেখেন। যদি বুঝে থাকেন, ক্লিয়ার হয়ে থাকে, সি লিখে কমেন্ট করেন। ওকে, অবশ্যই এই যে আমার মতো এই যে এরকম যে দেখা গেল যে 36 ছিল, আমি 30 লিখছি, ঠিক আছে, এরকম যেন আপনাদের পরীক্ষা হলে না হয়, তখন কিন্তু মাথা ঘুরায় যাবে। ঠিক আছে, এই জন্য শুরুতে গিভেন ডাটাটা একটু দেখে লিখতে হবে, খুব খেয়াল করে, যেন ভুল না হয়। আচ্ছা, 4 নাম্বার গিভেন কি দেওয়া, 72 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার মানে বেগ কত, 72 কিলোমিটার পার ঘন্টা, তার মানে কি 72 ইন্টু কি 5/18। ঠিক আছে, আচ্ছা, কয় 18 52 হয়, 72 হয়, 4/18, 4/8 32, 4×10 40, হ্যাঁ 4/18, তার মানে কি 4×5 20 মিটার পার সেকেন্ড হলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি, এটা গেল, ব্যাগ গেল। ঠিক আছে, 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, তার মানে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে, প্ল্যাটফর্ম লেন্থ কত দেওয়া আছে, 580 মিটার, 56 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে কি সময় কত দেওয়া, সময় 56 সেকেন্ড। ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য যদি 540 মিটার হয়, ট্রেনটির দৈর্ঘ্য, এখন কি ট্রেনের দৈর্ঘ্য, আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য যদি 540 মিটার, ট্রেনের দৈর্ঘ্য কত, 540 মিটার হয়, 180 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 180 মিটার সেতুর দৈর্ঘ্য, 180 মিটার। এখন আপনাদেরকে একটু বলি, আমি আবার একটু মন দিয়ে ঠান্ডা মাথায় ডাকটা শুনেন, একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ, যে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন, 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এটা গেল। ট্রেনটির দৈর্ঘ্য 540 মিটার হলে, ট্রেনটির দৈর্ঘ্য কত, 540 মিটার হলে, ঠিক আছে, 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আমার ফোকাস পয়েন্ট কি, নিচের লাইন, ট্রেনটির দৈর্ঘ্য 540 মিটার, ঠিক আছে, এটা একটা, ঠিক আছে, এটা একটা, এবং সেতুর দৈর্ঘ্য কি, সেতুর দৈর্ঘ্য 160, সেতুর দৈর্ঘ্য কত, 160, এটা হচ্ছে এই ট্রেনটির দৈর্ঘ্য 540 মিটার এবং সেতুর দৈর্ঘ্য 160 মিটার, এটা অতিক্রম করতে কত সময় লাগবে? আমাকে এটা কিন্তু বলে নাই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম কিন্তু আমার ফোকাস করে নাই, আমাকে বলে নাই যে প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, আমাকে কিন্তু বলে দিয়েছে যে সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে ট্রেনের সাথে সম্পর্ক কার, সেতুর হবে, প্ল্যাটফর্মের মাস্ট বি না। এটা কিন্তু পরীক্ষার হলে আমাদের খেয়াল রাখতে হবে যে কি অতিক্রম করতে বলছে, সেতু অতিক্রম করতে বলছে না প্ল্যাটফর্ম অতিক্রম করতে বলছে। যদি প্ল্যাটফর্ম অতিক্রম করতে বলে তার মানে ট্রেনের দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে, আর যদি সেতু অতিক্রম করতে বলে তার মানে সেতুর দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্মের
তো সেতুর দৈর্ঘ্যের সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে। সেতুর দৈর্ঘ্যের সাথে কি করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে। এটা কিন্তু আমাকে ফোকাসে রাখতে হবে। তার মানে এখন আমাদের দূরত্ব কত? দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। বেগ ইন্টু কি? সময়। দূরত্ব ইকুয়াল টু কি? বেগ ইন্টু সময়। তার মানে দূরত্ব কত আমাদের? দূরত্ব কত? যে কই দূরত্ব কি হবে? ট্রেনের দৈর্ঘ্য 540 যোগ সেতুর দৈর্ঘ্য 160, বেগ কত? 20। তার মানে সময় এখন আমাকে বের করতে হবে কি? সময়। তার মানে এইখানে কি হয়? 540 আর 160 কি হয়? 700 হয়। 700, ঠিক আছে। আর কি? 20 ভেলোসিটি, সময়। তার মানে 700 কে যখন 20 দিয়ে ভাগ করব তখন কি হবে? 30। যেমন আমরা আরো সহজ ভাবে যদি আপনাদেরকে বলি, 0 নাই, ঠিক আছে। 70 কে 2 দ্বারা ভাগ করলে 35 সেকেন্ড। 35 সেকেন্ড, ঠিক আছে। এটা বুঝতে পারছি কিনা কমেন্ট করেন, বুঝতে পারছি কিনা। দেখেন, যা পারি তারও বেশি করে করতে হবে, কারণ পরীক্ষা হলে দেখা যাবে এক্সেপশনাল যদি 20% আসে, যদি এক্সেপশনাল 20% আসে, 80% কিন্তু ইজি গুলো আসবে। আর এক্সেপশনাল যদি এরকম এক্সেপশনাল হয় যে যেটা কেউই পারে নাই, তখন কিন্তু আপনাকে সহজ গুলা দিয়ে পরীক্ষা হলে, ঠিক আছে, চান্স পেতে হবে। তো সহজ গুলা যদি কোনোভাবে ভুল হয়ে যায়, আমাদের কি বলে রিটেনের টিকার আশাটা খুবই ক্ষীণ। তো সহজগুলো আমাদের খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। সহজগুলো আমাদের খুব ভালোভাবে পারতে হবে, যেন আমাদের কোনো ভুল না হয়, কোনোভাবেই আমাদের কোনো ভুল না হয়। কারণ পরীক্ষা হলে 50 শামুকে পা কাটে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরীক্ষা হলে কি হয়? 50 শামুকে পা কাটে। সহজ জিনিস ভুল করে দিয়ে আসি, তারপরে কি করি? হাই হাই করি, ঠিক আছে। ওই হাই হাই কোনো কাজ হবে না। এজন্য যেটা যত সহজ তাকে তত বেশি কেয়ার করতে হবে। যে নরম, ঠিক আছে, যে স্বভাবে একটু নরম, ঠিক আছে, কম কথা বলে, তার সাথে কি ওইভাবে আচরণ করতে হবে। সে যদি রেগে যায়, শেষ, ঠিক আছে। নরম মানুষগুলো যখন রাগে তখন কিন্তু খুব বেশি রাগে। তো এটা খেয়াল রাখতে হবে। 5, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার দীর্ঘ একটি সেতুকে 6 সেকেন্ডে অতিক্রম করে। 200 মিটার দীর্ঘ, খেয়াল করে শুনেন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার দীর্ঘ একটি সেতুকে 6 সেকেন্ডে অতিক্রম করে। 200 মিটার দীর্ঘ আরেকটি সেতুকে অতিক্রম করতে 200 মিটার দীর্ঘ আরেকটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তার মানে একটু দেখি, ফার্স্টে আমার কি দেওয়া আছে? 100 মিটার দীর্ঘ ট্রেন, 100 মিটার দীর্ঘ ট্রেন, তার মানে ট্রেনের লেন্থ 100 মিটার। আর হচ্ছে কি 100 মিটার দীর্ঘ একটি সেতু, তার মানে কি ব্রিজ, কত? 100 মিটার, ঠিক আছে। কয় সেকেন্ড অতিক্রম করে? 6 সেকেন্ডে, তার মানে টাইম টি কত? 6 সেকেন্ড। আচ্ছা, এখন আর কি কি দেওয়া আছে দেখি। যে 200 মিটার দীর্ঘ আরেকটি সেতুকে অতিক্রম করতে, 200 মিটার দীর্ঘ আরেকটি সেতু, ঠিক আছে, 200 মিটার দীর্ঘ, তার কত কি? তার কত সময় লাগবে, ঠিক আছে। এই সময়টা আমাকে বের করতে হবে। এইখানে একটু এখন আমাকে একদম মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে আমার দূরত্ব ইকুয়াল টু কি। এরপরে আমি কি লিখবো? সূত্র লিখবো। দূরত্ব ইকুয়াল টু কি? বেগ ইন্টু সময়। দূরত্ব ইকুয়াল টু কি? বেগ ইন্টু সময়। এখন খেয়াল করি, দূরত্ব দেওয়া আছে, অনেকগুলা দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, দূরত্ব আমরা বের করতে পারবো। এখানে কোনো কিন্তু ভেলোসিটি নাই। এখানে কি নাই? দেখতে হবে যে সূত্রের মধ্যে কি কি আছে। দূরত্ব আছে, বেগ আছে, সময় আছে, 3টা প্যারামিটার আছে। তো এই 3টা প্যারামিটারের ভিতর 2টা প্যারামিটারে যদি আননোন থাকে, আমরা কোনোভাবেই এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না। এখন আমাকে কি করতে হবে? যে কোনো 2টা ভ্যালু মাস্ট বি আমাকে বের করে নিতে হবে। তার মানে এই 2টা ভ্যালু কি কি?
ঠিক আছে, দূরত্ব এবং বেগ, আমাকে তো সময় বের করতে হবে, এটা আননোন থাকবে, এটা নিয়ে আমাদের চিন্তা না। তার মানে এই লাইনটা থেকে আমাকে কি করতে হবে, ব্যাগটা, ট্রেনের ব্যাগটা বের করে নিয়ে আসতে হবে। এইখানে আবার আমাদের লিখতে হবে দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময়। ঠিক আছে, দেখেন একটু ঠান্ডা মাথায়, এটা নিয়ে ভাবার কিছু নাই, এখনই মাথায় লোড নেওয়ার কিছু নাই। দেখেন আমি কি করি। ঠিক আছে, এই যে ট্রেনের লেন্থ এবং ব্রিজের লেন্থ, ঠিক আছে, দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, দুইটা যোগ হলো। ঠিক আছে, বেগ, দেখেন এইখানে কিন্তু এই যে লেন্থ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তার মানে কি ভেলোসিটিটা দেওয়া নাই। এখান থেকে কি পাবো আমরা, ভেলোসিটিটা পেয়ে যাব। ঠিক আছে, এইখানে কি 200, ঠিক আছে, 200 ইকুয়াল টু কি বেগ ইনটু সময়, সময় কত 6, সময় কত 6, তার মানে কি বেগ কত হবে 200/6, 200/6। আচ্ছা, এটা গেল। তার মানে এখন কথা হচ্ছে যে এই পার্সপেক্টে, ঠিক আছে, আমাদের দূরত্ব কি হবে, এই অবস্থায় আমাদের দূরত্ব কি হবে, কারণ এখন অতিক্রম করবে কাকে, এখন অতিক্রম করবে কাকে, 2 নাম্বার ব্রিজকে। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারছি যে এখন অতিক্রম করবে কাকে, 2 নাম্বার ব্রিজকে। যদি এটা বুঝে থাকি, জাস্ট 2 লিখে একটু কমেন্ট করি যে এখন অতিক্রম করবে কাকে, 2 নাম্বার ব্রিজকে। 2 লিখে একটু কমেন্ট করি, এখন অতিক্রম করবে কাকে, 2 নাম্বার ব্রিজকে। একটু 2 লিখে কমেন্ট করি যদি 2 নাম্বার ব্রিজকে এটা বুঝে থাকি। আর যদি না বুঝি, ঠিক আছে, আর যদি না বুঝি তাও কমেন্ট করি, একটু কমেন্ট করি। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, আর হ্যাঁ 2 নাম্বার, সবাই কমেন্ট করি। আচ্ছা, ঠিক আছে, তো এখন তাহলে দূরত্ব কি হবে, ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য। তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য 100, ব্রিজের দৈর্ঘ্য কত 200, বেগ কত আমরা পাইছি 200/6, 200/6 ইনটু কি সময়। আনসারটা বলেন তো সবাই, আনসার কি হবে, আনসার সবাই কমেন্ট করেন। আনসার সবাই কমেন্ট করেন। সময় কত বের হয়, সময় কত বের হয়, লেখেন লেখেন, সময় কত বের হয় লেখেন। গুড, সময় কত সেকেন্ড, 9 সেকেন্ড। আচ্ছা, গুড, আমরা তাহলে 6 নম্বরে যাব এখন। কার কার বোর লাগতেছে বা একটু লেন্থ বেশি মনে হচ্ছে, একটু কমেন্ট করি। আচ্ছা, 6 নম্বর, 120 মিটার লম্বা একটি ট্রেন, 120 মিটার লম্বা একটি ট্রেন। ঠিক আছে, তার মানে কি ট্রেনের লেন্থ 120 মিটার, 120 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায়, ঘন্টায় 54 কিলোমিটার বেগে, ঘন্টায় কি ভেলোসিটি 54 কিলোমিটার পার আওয়ার বেগে কত সময় একটি বৈদ্যুতিক খুঁটি, কত সময় একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করবে। এখন কি চাইছে, সময় চাইছে, কত সময় একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করবে, কত সময় একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করবে। আচ্ছা, আমার কাজ কি যেন ছিল, ভেলোসিটিটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসা। তার মানে 54 ইন্টু 5/18, তার মানে 3 8 54, 3 10 30, 3 8 24, 3 8 54, তার মানে 3 5 15, সরি, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে আমরা ভেলোসিটি ইকুয়াল টু কি, দূরত্ব ইকুয়াল টু কি জানি, দূরত্ব লেন্থ ইকুয়াল টু কি ভেলোসিটি ইনটু টাইম,
লেন্থ ইকুয়াল টু কি, দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময়। তার মানে দূরত্ব কত, মাঝে প্রবলেম হতে পারে, একটু ধৈর্য ধরে থাকবো, ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, টি কত আসবে বলেন, টি কত আসবে বলেন, টি কত বলেন, আনসার কত? এখন আসেন ইংলিশ ডাক, যেটা ব্যাংকের জন্য কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, হাউ লং ডাজ এ ট্রেন মিটার, ঠিক আছে। এখন এটা অতিক্রম সময় কত লাগবে, এটা অতিক্রম করতে আমাদের সময় কত লাগবে, এটা আপনারা এখন করেন, করে আমাকে টাইমটা বলেন, করেন সবাই করেন, করে টাইমটা বলেন, কত লাগবে, কত সময় লাগবে একটু বলেন, সবাই করেন, নিজেরা করেন, ঠিক আছে। 110 প্লাস 132 ভি কত, 20 ইন্টু টি, তার মানে হচ্ছে না 242 ইকুয়াল টু 20 ইন্টু টি, টি সমান 242/20। করেন, সবাই করেন, আনসার লিখেন, সবাই করে আনসার লিখেন। গুড, 12.1 সেকেন্ড। আরো সবাই করেন। মুরাদ, ম্যাথগুলা করো। আচ্ছা, ক্লাসের লেন্থ কি বেশি হয়ে যাচ্ছে? 5টা করে করাবো না 10টা করে করাবো বলেন তো? প্রতিদিন 5টা করে ম্যাথ করাবো না 10টা করে করাবো? আচ্ছা, 7 নাম্বার পর্যন্ত করানো হয়েছে যেহেতু, ঠিক আছে, 8, 9, 10 এই তিনটা আপনাদের বাড়ির কাজ থাকবে। 8, 9, 10 এই তিনটা আপনাদের বাড়ির কাজ থাকবে। মাস্ট বি এই তিনটা সহ কি করবেন, হোমওয়ার্ক দিবেন। মাস্ট বি এই তিনটা সহ কি করবেন, হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে। মাস্ট বি তিনটা সহ হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে। আজকের মতো ক্লাস এখানেই থাক। আর যারা ক্লোজ গ্রুপের, তারা দয়া করে নিচে আবার পি লিখে কমেন্ট করে তারপরে যান। পি লিখে সবাই মাস্ট বি পি লিখে কমেন্ট করেন। সবাই ভালো থাকেন, দোয়া চাই। কালকে ইনশাল্লাহ ক্লাস হবে। হ্যাঁ।